আম্মু, ভাবছিলাম বাসায় একদিন আমার বন্ধুদের ইফতারের দাওয়াত দেই, কি বলো? একটা গেট টুগেদারও হয়ে গেল, আবার একটু শো অফও কমানো হলো। হ্যাঁ, কি কামাবি? শো আপ মানে নেকি নেকি। আচ্ছা, তো কয়জনকে দাওয়াত দিবি? এই বেশি না, 12-14 জন হবে। 12-14 জন না? হারামি বাচ্চা, রেস্টুরেন্ট খুলে রাখছস তো না? একবার তোর বাপের কলিগরা ইফতারে আসবে, একবার তোর বোনের ফ্রেন্ডরা ইফতারে আসবে, এখন তুই পিচ্চি পোলা, তোর নাকি ফ্রেন্ডরা ইফতারে আসবে। নেকামো শুরু করছস, হ্যাঁ? রোজার দিনে কত কাজ থাকে জানোস? হ্যাঁ, কয়টা কাজ করস? কয়টা কাজ করস? নামাজ কালাম তো নাই, সারাদিন ভাই বোন মিলে পড়ে পড়ে ঘুমাস। আর তোর বাপ অফিসের দিনের কথা বাদ দিলাম, ছুটির দিন কয়টা কাজ করে? ছুটির দিনে একটা কাজ করে না। আবার বলে কি, ওগো আমার বোনের জন্য একটু ইফতার প্যাক করে দাও। তুই বাপকে বলবি ইফতার কিনে বোনের বাসায় দিতে, পারবো না আমি রোজ রোজ। আচ্ছা আরে তুই বিয়া করে বউ আনবি, এরপর ইফতার পার্টি দিবি কি মাহফিল দিবি, যা ইচ্ছা করবি। Yeah, boy. জানোয়ার আবার দাঁড়ায় দাঁড়ায় খেলাইতেছে, যা গিয়ে শরবত গোল। ওকে বস। কেন যে আমার বাপে এ বাড়িতে বিয়ে দিছিল, সারাদিন দাসের মতো খাটতে খাটতে মরি, ইফতার পার্টি দিবে, শখ কত। 2 টাকার কামার মুরদ নাই আর ইফতার পার্টি। ইফতার কাম করতে বললে মুখটা কুত্তার মতো হয়ে যায়, ইফতার পার্টি দিবে।